গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। আর এখানে ছাদের গাছে একটা ফুল হয়েছে, আর এখন শীত পড়ে গেছে ভালোই। আর এটা দেখো আমাদের গাছেরই বেগুনগুলো কত বড় হয়েছে, আর গাছে ঝুলে থাকলে বেগুনগুলো খুব সুন্দর লাগে। আমি স্নান করে পুজোটাও সেরে নিয়েছি, এবার একটু ভাবছি রোদ্রে দাঁড়াবো গিয়ে, কারণ ঠান্ডা ঠান্ডাও লাগছিলো আর একটু মাথা ঘষেছি, এর জন্য একটু রোদ্রে দাঁড়ালে ভালোই লাগে রোদ্দুরটা গায়ে লাগলে। তাই ছাদে কিছুক্ষণ ঘুরছিলাম, একটু দাঁড়াচ্ছিলাম রোদ্রে। আর নিচে এসে রান্না বসিয়ে দিয়েছি, এখানে কলমি শাক ভাজা করছি, এপাশে ভাত হচ্ছে, ভাত উঠতে গিয়েছে, কলমি শাকটাও প্রায় হয়ে গিয়েছে, এবার দেখো ভাত উঠতে গিয়েছে। কলমি শাক দিয়ে আর ভাতটা সকালের ব্রেকফাস্ট আমি গোলুকে খাইয়ে দেবো। এখনও রান্না কিছু হয়নি, আর ওর খিদে পেয়েছে বলছিল, এর জন্য আমি বলছি নে তুই খেয়ে নে, ওকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি আমার ব্রেকফাস্ট করে নেব। আমিও কলমি শাক দিয়ে আর কি কটা চিপস ভেজেছি, আর সাথে আমার একটা লঙ্কা ভেজে খেয়ে নিয়েছি। এবার পরে রান্নাগুলো করছি, চিংড়ি মাছগুলো ভেজে নেবো, চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে পেঁপে দিয়ে এখানে রান্না করব। আলু পেঁপে কেটে রেখে দিয়েছি আমি। চিংড়ি মাছের মাথাটা আমি বাঁধবো, আর করবো মোচার ঘন্ট, আর হলো ফিসকুচি পাতা নিয়েছিল দাদু, ফিসকুচি পাতা রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে বাঁধবো। এই পাতা বাটা দিয়ে মনে হবে যেন এক থালা ভাত খাইনি, এটা খেতে খুব টেস্টি। ঘ্যাটকোল বাটা, কচু পাতা বাটা, এগুলোর স্বাদ একটা অন্যরকম, মানে মাংস ছেড়ে মনে হবে এগুলো খাই। আর মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোল হবে। পাতাটা বেটে নিয়েছি আমি, পাতাটা বেটে এবার আমি কড়াইতে একটু নাড়াচাড়া করবো, করে হালকা একটু সর্ষের তেল দিয়ে আমি রেখে দেবো। এই যে এই যে আর দেখো মা বাবা ভাই পুরী গিয়েছিল, পুরীর থেকে এই যে পুরীর হাঁড়ি নিয়ে এসছে, পুরীর থালা নিয়ে এসছে, আর আরও কটা থালা নিয়ে এসছে। আর কিছু কিছু আশেপাশের লোককে গিফট দেবে, মানে ওখানে একটা জিনিস সেটা দেবে, তাই গিফটগুলো নিয়ে এসছে। আর এখানে হলো প্রসাদ, সেগুলো আমরা সবাইকে বিতরণ করবো বলে আলাদা আলাদা করে প্যাকিং করছিলাম, সবাইকে প্রসাদগুলো দেবো বলে। অনেক রাত হয়ে গেছে, দেখো বন্ধুরা গোলু ওখানে শুয়ে পড়েছিল, আর আমরাও শুয়ে পড়বো দুজনে এবার। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভরাত্রি, আর আমার পাশে থেকো।